হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো হচ্ছে বেসন দিয়ে সুজি দিয়ে মজাদার এক নাস্তা রেসিপি। তো দেখতে থাকুন আমি নাস্তাটা কীরকম করে বানাচ্ছি, এবং দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ বেসন, 1 কাপ সুজি আর 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এখন এগুলো নিয়ে ভালো করে মিক্স করে মেখে ফেলবো। এখন সাথে দিব হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিব। যতক্ষণ না পর্যন্ত এভাবে দলা করা যাচ্ছে ততক্ষণ ভালো করে মেখে নিব। মাখার পরে এখানে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। বেশি নরমও করব না, বেশি শক্ত করব না, ঠিক এরকম করে মেখে নিয়ে এখানে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি রেস্টে রেখে দিয়েছি। এর এক পাশে এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদাম, এক ধরনের বাদাম, আমার নামটা ভুলে গেছি এখন এই মুহূর্তে। এটা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আর এক পাশে হচ্ছে আমি এই যে মেখে রেখেছিলাম এগুলো ছোট ছোট করে চ্যাপ্টা করে করে দিয়ে ভেজে নিচ্ছি। একটু অল্প জালে ভাজতে হবে। আর একসাথে আমি যেহেতু শিরা তৈরি করব, আমি চিনি দিয়ে তৈরি করব না, এটা আমি গুড় দিয়ে তৈরি করব শিরাটা। একটু বেশিক্ষণ অল্প জালে বেশিক্ষণ করে জাল দিয়ে নিতে হবে, ঘন করতে হবে। একটু ঘন করার জন্য আমি জাল দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি, ঠিক এইভাবে করতে হবে, অল্প জালের মধ্যে বেশিক্ষণ ফুটাতে হবে। তো দেখেন এইদিকে আমার ভাজা শেষ হয়ে গেছে, দেখেন কীরকম শক্ত হয়ে গেছে। এগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিব। দেখেন সব কিছু আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারে দিয়ে একেবারে গুঁড়ির মতো করে, চালের গুঁড়ো বা আটার গুঁড়োর মতো করে আমি ঠিক এরকম করে ব্লেন্ডার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডার হয়ে গেছে। এই যে শিরা তৈরি করেছিলাম, শিরাগুলো দিয়ে এখন বাদাম এগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে আস্তে আস্তে করে মিষ্টিটা রেডি করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটাও এইদিকে গুলা করার পরে আমার রেডি হয়ে গেছে। আমার মাখানো শেষ, এখন মিষ্টিটাও আমার রেডি। এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর মিষ্টি।